বেরিয়ে পড়েছি মেলা। তো চলো মেলা যাই, তো সেই ভিডিওটাই তোমাদের দিকে দেখাবো অবশ্যই। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। শিউলি পরিবারে আরও একটা ভিডিওই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা ব্লগ ভিডিও না, আজকে ভিডিওটা হচ্ছে আমি মেলায় গিয়েছিলাম সন্ধেবেলায়। তো কি করলাম না কি কিনলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে, তো অটোতে আমরা চলে আসছিলাম মেলাতে। তো মেলাতে ঢোকার আগে মানে ঢোকার আগেই টিকিট কেটে নিতে হবে। তো এক একজনের মাথা পিছু টিকিট ছিল 80 টাকা করে। তো আয়ুষ যেহেতু ছোট, ও এখনও 5 বছরের হয়নি, তো ওর টিকিটটা নেয়নি। তো আমাদের দুজনেই টিকিট নিয়েছিল 80 টাকা করে। তো আর হচ্ছে এদিকে আমার ভাইও আসেনি আজকে আর। তো মেলাতে এসেই দেখো, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছিলাম কিছু কিছু জায়গায় যেগুলো আমি ভিডিও করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো, আজকে যে মেলাটায় মানে আমরা যে এসেছিলাম, আমাদের বিল্ডিং থেকে অনেকটাই দূরে, না আধ ঘন্টার মতো টাইম লাগে। তো আজকে এসেছিলাম সাউথের, না এখানে যে থিমুনা করেছিল এইবারে। তো এখানে না দুবার ক্যাম্প মেলা হয়, একটা হয় শীতকালের 2 মাসের আর একটা হয় গরমকালের 2 মাসে। তো এরকম মিলে 80 টাকা করেই টিকিট নেয়, অনেক সময় 100 টাকা করেও টিকিট নেয়। তো এখানে যে থিমগুলো ছিল সব হচ্ছে সাউথের। ওই যে তোমরা যে ভিডিওটা দেখছিলো ওদের দিকে, নিশ্চয়ই তো তোমরা ওদের মানে বই তো ভালোই দেখো। তো ওদেরই মানে মানে সিনারিটা করেছিল, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপরে দেখো চলে এসেছিলাম আয়ুষের জন্য। প্রথমে ঢোকার আগেই দেখেছিলাম আয়ুষের জন্য চশমা। তো চশমা তো দেখেইছিলাম। তো তোমাদের দাদাভাই নিয়েছিল দুটো, আয়ুষ নেয়নি। তারপর আমি এদিকে দেখছিলাম কানের। তো কানের গুনা দেখো এত সুন্দর সুন্দর, তবে কানের গুনার কী দাম, 250 টাকা 300 টাকা। তো আমি যেই কানেরটা নিয়েছিলাম ওই কানেরটার দাম ছিল 100 টাকা। তো আরও অনেক কিছু কিনেছিলাম। তো তোমাদের দাদাভাই আমার ভিডিওটা করে দিচ্ছিল। এইদিকে যে কানের গুনা, সব কানের গুনার দাম ছিল 300 টাকা 400 টাকা 250 টাকা। তো এরকমই কানের গুনা ছিল। তো ওদিক থেকে কানের দোকান থেকে তো কানের একটা ক্লিপ নিয়ে দিয়েছিলাম। তো আর যে ক্লিপগুলো দেখিয়েছিলাম ওই ক্লিপগুলো 50 টাকা পিস একটাই। তো আমি ক্লিপগুলো নিইনি। তারপরে এদিকে চলে এসেছিলাম টুকিটাকি কিছু কিনতে। তো ঘরের জন্য দেখো এই বাটারফ্লাই একটা কিনে নিচ্ছিলাম। আর এই যে ডিবাগুলো তোমাদের দিকে হাতে দেখাচ্ছিলাম না, ওগুলো হচ্ছে এক একটা 20 টাকা। এইটুকুনি ছোট্ট একটা কিন্তু 20 টাকা দাম। আর যেহেতু আমি এখানে গণেশ পুজো করি, তো ওই জন্য মোদকের ইটা নিয়ে নিচ্ছিলাম, ওইটার দাম ছিল 30 টাকা। আর সবের চেয়ে এইটা একটা বড় মানে ভালো লাগে আমার এই জিনিসটা। এটা না তোমরা হচ্ছে ঠাকুরের কাছেও রাখতে পারো। হলুদ এখানে যে ঠাকুর মানে করে, তো ওরা একদিকে হলুদ আর একদিকে কুমকুম রাখে। তো আমি ওটাকে কিনেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে সিঁদুরে রাখার জন্য। তুমি ঠাকুরের ইয়ের জন্য রাখতে পারো আর সিঁদুরের জন্য রাখতে পারো। তো যাই হোক, এদিকে তারপর চলে এসলাম আয়ুষের এই যে একটা স্লেটের টাইপের মতো লেখার। তো ওইটার দাম ছিল, আমরা ভেবেছিলাম 200 টাকা, কিন্তু না 200 টাকা না, ওইটার দাম ছিল 250 টাকা। তো ফিক্সড রেট একদম, মানে তোমার দাম কমাবে না। তো যেইটা ছিল সেইটাই। আর সবের চেয়ে দেখো আমি একটা সেই মানে পেঁয়াজ আর টমেটো মিক্সিং করার জন্য হাতে টানার জন্য ওইটাও নিয়ে নিয়েছিলাম। তো ওইটার দাম ছিল 200 টাকা। তো তারপর চলে এলাম এদিকে দেখো হচ্ছে মোদকে এটা তো নিয়েছি, আর ওদিকে কাপ কিনে নিচ্ছিলাম। তো এই কাপগুলো দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে যে কোনটা নেবো না কোনটা নেবো না। তো তোমাদের দাদাভাই যখন আমার ভিডিওটা করে দিচ্ছিলো। আর এখানে সবচেয়ে এই মজার কথা কী ছিল কি, যে যেই দোকানদারগুলো ওরা হচ্ছে মানে উড়িষ্যা, তো ভালোই বাংলাটা ভালোই বুঝে। তো ওরা আমাকে দিয়ে বললো যে তুমি বিহার সে না, এইতে আমরা বলছি কলকাতা সে। তো খুব মানে ভালোভাবে ওরা মানে করছিল, কথা বলছিল বাংলাতেই ভালোই করে, হিন্দিতে অতটা বলতে লাগে না। তারপরে ওখান থেকে আমি 2টা কাপ নিয়ে নিচ্ছিলাম। তো 2টো কাপে 40 টাকা 40 টাকা করে 80 টাকা। তারপরে এদিকে দেখো আমি সেন্টটা দেখে নিচ্ছিলাম। তো সেন্টটাও না খুব সুন্দর। তো সেন্টটার দামটা নিয়েছিল আমার 200 টাকা। তো আর যেহেতু বাড়িতে সেন্ট ছিল তবুও ভাবলাম যে একটা নিয়ে নিই। আর এদিকে দেখো এই যে সে পান মশলা আর আমের মানে টক আচার, তো ইমলি মানে তেঁতুলের কুল, নানা রকমের কুলের ছিল। তো তুমি যেইটা যেমন অনুযায়ী দাম লেখাই আছে, মানে 80 টাকা 100 এরকম টাইপের। তো তুমি যেমন নিতে, তো আমি নিয়েছিলাম 3টে জিনিস। তো সেটা অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওটা ঘরে গিয়ে দেখাবো। আর সবের চেয়ে বড়ো কথা হচ্ছে এই কাঠের জিনিসগুলো এত সুন্দর ছিল। তো এক একটাই দাম ছিল 2000 1500 3000। তো আয়ুষ ওখানে চেয়ারটায় বসতে চলে গিয়েছিলো। তো ওকে বললাম বসতে হবে না, উঠে পড়, কেন হচ্ছে ওদিকে আগে আরও যাবো। মেলাটা অনেকটাই বড়, ঘুরে দেখতে দেখতে আমি তো ভিডিওটা কেটে কেটে মানে করছিলাম, যাতে না পুরো গোটা ভিডিওটা দেখাতে গেলে বোধহয় আমার 1 ঘন্টা টাইম লেগে যেত। তো ভিডিওটা আমি যতটা পারছিলাম শর্ট করে
ঘোরাঘুরি করছিলাম। তো ওখানে যে ঘোড়াগুলো দেখে হাতিগুলো দেখলে না, ওই হাতিগুলোর দাম ছিল একটা 1000 টাকা। আর সবচেয়ে যে ভালো লেগেছিলো যে সিংহাসনটা, কেন সিংহাসনটা মানে 4000 টাকা দাম বলেছিল। এটা যদি আমার বাড়িতে হতো, সামনে যদি এরকম পেতাম, আমি অবশ্যই কিন্তু আমার ঠাকুরকে রাখার জন্যে, যেহেতু এটা বাইরের থেকে আমি ওইটা নিয়ে যেতে পারবো না, অনেকটাই বড় ওলার জিনিস হয়ে যাবে। ভাবছিলাম যে অনলাইন থেকে একবার মাগাবো। তারপর চলেছিলাম এই যে ভুট্টা হচ্ছে মানে তোমার সিদ্ধ করে একটা হচ্ছে মশলা মানে ঝাল করে দেবে আর একটা মিষ্টি করে দেবে। তো ওইটার দাম ছিল 80 টাকা। তো তারপরে কী কী করেছিলাম, তো ওইটা ভুট্টা খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিলাম। আর এদিক থেকে চোঙার প্যাকেট কিনে নিয়েছিলাম করে। তারপরে এদিকে আবার চলে আসলাম তোমার নেল পালিশ দেখতে। তো নেল পালিশগুলো যেহেতু অনেক মানে আমি নিয়েছিলাম একটা, কিন্তু বেশি নেইনি। তো এক একটা দাম ছিল তোমার 170 টাকা 80 টাকা এরকম টাইপের। আর এখানে দেখো রেটগুলো তো লেখাই আছে কোনটা কেমন। তো আমি সবের চেয়ে আমার গ্লাসটা ভালো লেগেছিলো। তো তোমাদের দাদাভাই বললো না নিলে দুটোই নিতে হবে। তো আমার দুটো লাগতো না, তো আমি একটাও নিইনি। তোমাদের দাদাভাই বলে পরে আছে, ঠিক আছে নেক্সট বারে নাই নীল নিবে। তো তোমাদের দাদাভাই তখন আমাকে বলছে, শুধু বলছে হাই বলো হাই বলো। তো ওইটাই করছিলাম। আর এখানটা একটা এই যে মেয়েটা যে ভিডিও করছিল, ওই ভিডিওটা মানে করার জন্য তোমাকে 50 টাকা করে টিকিট দিয়ে করতে হবে। তো ও ওরকম করছিলো, ওর বাবা ওকে ফোনে দেখাচ্ছিলো, ও ভিডিওটা করছিল। তারপরে এইদিকে যে দেখলে ওইটা 100 টাকা করে, মানে চোখের মধ্যে তোমার পিছনে ধরে রাখতে হবে। তো ওইটা 100 টাকার টিকিট ছিল। আর ওইদিকে ছিল হরর ফিল্মস মানে দেখার জন্যে ভূতের, তো ওইটাও 100 টাকা করে টিকিট ছিল। তারপরে এদিকে চলে এসলাম এই যে বাচ্চাদের যত সব খেলা, যত সবই মানে যতগুলো সব খেলা, 50 টাকা করে টিকিট, কোনটা 100 টাকা কোনটা 80 টাকা। তো আয়ুষ প্রথমে না এইটা আগে একবার চাপ ছিল, ওর খুবই ভালো লেগেছিলো। তো বীজখানে না ও ভাবতে ভাবতে মিনিমাম মানে 1 ঘন্টা আধ ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছিল, যে ভাবছিল ও চাপবে কি চাপবে না। তারপরে লাস্ট মুখে বললো যে না আমি চাপবো, আমাকে চাপাও ওই মানে এটাই জলের এটাই নৌকাটাই। তো দেখো এদিকে তো লাস্টটালে অনেকক্ষণ টাইম নেওয়ার পর আয়ুষ তো চেপেই পড়লো। তো ওইটা ও কিছুক্ষণ ঘোরার পর তো চলে এলাম এদিকে। এই দেখো এখানে তোমাদেরকে দেখাবো যে এই সাউথের এখানে কি পাওয়া যায়। তো এখানে মেলাতে বেশিরভাগ কী পাবে জানো, চাউমিন, মঞ্চুরি, আর ওই যে লঙ্কাগুলো দেখালাম না, ওটা হচ্ছে লঙ্কাবাজি 50 টাকা করে। যাই খাও তোমার 50 টাকা করে টিকিট কাটতে হবে। তো ওদিকে অনেক লোক ছিল, এদিকে ছিল না, কিছুটা কম ছিল। তো অনেকটাই তখন রাত হয়ে গেছিলো, 10:30 9:30 বেশি হয়ে গিয়েছিলো। এদিকে দেখো তোমাদের দাদাভাই এই পাঁপড়টা নিচ্ছিলো। আর এই পাঁপড়টা দেখছো কি বড়, তো 50 টাকা করে আগে টিকিট কাটতে হবে, তারপর তোমাকে এই পাঁপড় ভাজাটা দেবে। আর এই লঙ্কা ভাজিটা, তো লঙ্কা ভাজিটা একটু এখানে ভালো লাগেনি। তো এমনি আমরা যে মানে বাসার সামনে যেগুলো খাই সেগুলো খুবই ভালো। তো তারপরে দেখো বেরিয়ে পড়লাম লাস্টে, পাঁপড় খেয়ে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো ঘোড়াটাই বসার জন্য তোমাকে 100 টাকা করে টিকিট কাটতে হবে। তো সেইটাই তোমাদের দিকে দেখাচ্ছিলাম। তো মেলায় এসে পানিপুরি খাবো না সেটা কখনো হয়। তো পানিপুরি খেতে চলে গেলাম। আর এখানে দেখো পানিপুরি এরকমই মানে ঘুগনির মতো, আলু মাখানা কিছুই নয়। আর পানিপুরিটা এত ছোট ছিল, মানে তোমাকে বেশি বড় করে খেতে হবে না। তো যাই হোক তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাইয়ে নিচ্ছিলাম। তো রাস্তায় আসার সময় ভিডিও আর করলাম না, একবারে ঘরে এসে ভিডিও করছি। তো দেখো ভিডিওটা করেছিলাম যে আমি কী কী কিনেছিলাম। তো এই কানেরটা তো আমি কিনেইছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই সেন্ট যা যা কিনেছিলাম সেগুলোই তোমাদের দিকে দেখাতেছিলাম, আর কিছু মানে দেখানো হয়নি। আর এইদিকে যেহেতু আজকে যখন আমি ভয়েসটা দিই রাত্রি 12টার সময়, তো আর বেশি আর দেরি করলে হবে না। তো ওই জন্য দেখো আমি ভয়েসটা দেওয়ার সময় না, যেহেতু কালকে পৌষ পার্বণ মানে মকর সংক্রান্তিই হবে, তো এরা না এখানে খুব মানে এই মকর সংক্রান্তিটা। তো এদের এখানে 3-4 দিন ধরে ছুটি থাকে, সব কাজ বন্ধ থাকে, প্রায় দোকানদানি বন্ধ থাকে, যে যার বের ঘুরতে যাই করতে হয়। তো তখন দেখো মানে এত বাজি ফাটাচ্ছিল, কিছু কিছু জায়গায় আমি অফ করে ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছিলাম। তো তারপর দেখো মেলা থেকে তো আসার সময় খাওয়ার কিনেই নিয়েছিলাম, যেহেতু ঘরে আর রান্না করবো না বলে। আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তারপরে দেখো এই যে ঘরে তো চলেই এসেছিলাম। তো তারপর দেখো চাউমিন, আর এদিকে হচ্ছে রুটি, আর এদিকে ডিমের তরকাটা নিয়েছিলাম। তো এইটাই মানে খাবারগুলো ছিল মানে টাকা করে 180 টাকা করে প্লেট ছিল।